আমি সেখানে ছিলাম। এই রবিউল আলম চৌধুরী কিন্তু সেই ডায়াসে ছিল না। জেলার সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার ডেভিড ছিল, আরো অনেক নেতা ছিল। কাউকে কিছু না বলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমাকে আলাদা করে ডেকে সেদিন কি বলেছিলেন, হুমায়ুন আমি ইউসুফ পাঠানের বাবা মাকে ডেকে কথা দিয়ে তাকে বহরমপুর লোকসভার প্রার্থী করেছি। আর তাহের তো অসুস্থ ছিল, তাকে প্রার্থী করার ইচ্ছা ছিল না। তারপরেও ববির কথায় তাহেরকেও আবার পুনরায় প্রার্থী করেছি। তাহলে ভালো করেছেন, তা আমাকে শোনানোর কি আছে? তাহলে না না, আমার যে আইপি রিপোর্ট আছে তাতে আজকের দিনে তাহেরও 30 থেকে 35,000 ভোটে পিছিয়ে আছে, হারছে। আর ইউসুফ তো প্রায় 80 থেকে 1 লাখ ভোটে পিছিয়ে আছে, অধীরই আবার জিতছে। তো আমার তো ইউসুফ পাঠানের বাবা মায়ের কাছে আমার সম্মান থাকবে না। তাহলে আমি কি করতে পারি? না, তুমি পারবে, তোমার কথা মুর্শিদাবাদের মানুষ শুনে তোমাকে যেভাবেই হোক ইউসুফ পাঠানকে আর আবু তাহের খানের সিটটাকে জিতাতে হবে। সেদিন মনে ছিল না, আজকে আপনি আমাকে বলছেন গদ্দার। সেদিন হুমায়ুন কবিরকে, ডেভিডকে বাদ দিয়ে অন্য কাউকে ধর্তব্যের মধ্যে না রেখে হুমায়ুন কবিরকে দিয়ে বললেন যা করতে হয় করো, আমার কিন্তু ইউসুফকে জিতাতে হবে, অধীরকে হারাতে হবে। আপনার কথা শুনে ওখানে 5টা আগেই আপনি হেলিকপ্টারে চাপলেন। আমি হেলিকপ্টারের কাছে না গিয়ে সোজা আমার গাড়িতে চেপে ওখান থেকে 1 ঘন্টা 20 মিনিটের রাস্তা শক্তিপুর হাই স্কুলের মাঠে এসে তার আগের দিন ইউপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই মুসলমান সমাজকে ওই থানার পাশে, শক্তিপুর থানার পাশে প্রতাপ সংঘ লাইব্রেরির মাঠে তিনি পরিষ্কার করে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী, আর আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন